নমস্কার বন্ধুরা, চৈত্রিশ কিচেনের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো সবাইকে সাথে নিয়ে আজকের দিনের ভিডিওটা শুরু করছি। আর আজকে কিন্তু কি রান্না করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সবাই প্লিজ সাথে থাকুন। আর এখন প্রথমে বানিয়ে নেব হচ্ছে সকালের খাবার। তো বানাবো হচ্ছে সাবুর পোলাও, একদম ঝরঝরে সাবুর পোলাও। খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো সবজি কেটে নিয়েছি, আর এটা হচ্ছে রেড ক্যাপসিকাম। আর এই যে সাবুটাকে কিন্তু সকালবেলা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম ওই 2 ঘন্টা মতন। দেখুন বেশ ঝরঝরে হয়েছে আর ফুলে বেশ বড়ও হয়ে গেছে। আর এবারে সবজিগুলোকে অল্প একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি। আর এই সবজির মধ্যে কয়েকটা সেদ্ধ করে রাখা ছোলাও দিয়ে দিয়েছি। সমস্ত সবজি তাহলে ভালো করে এখন ভেজে নিই। চলুন, অল্প একটু হলুদও দিয়ে দিয়েছি সবজিগুলো ভাজবার সময়। আর এই সাবুর পোলাও বানাতে কিন্তু বেশ অল্প তেল লাগে, খুব বেশি তেল কিন্তু দরকার পড়ে না। আর এই যে সবজি ভাজা হয়ে যাবার পর এখন সাবুটা দিয়ে দিয়েছি। আর সাবুতে কিন্তু একটু বেশ নুন টানে। তো এই যে আর একটু নুন দিয়ে এবার সাবুটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে তারপরে কিন্তু নামিয়ে নেব। আর এই যে সাবুর পোলাও কিন্তু রেডি হয়ে গেছে। সকালবেলার ব্রেকফাস্টের জন্য কিন্তু বেশ ভালো এটা। আর সকালবেলার খাবার দাবার খেয়ে নেবার পরে এখন দুপুরে রান্নাবান্নায় চলে এলাম। করব হচ্ছে প্রথমে বেগুন ভাজা। তো বেগুনগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, আর নুন হলুদ আর অল্প চিনি মাখিয়ে নিয়েছি। তো চিনি মাখিয়ে নিলে বেগুনের স্বাদটা কিন্তু বেশ ভালো আসে। আর এবারে ভালো করে ভেজে নেব। তো সাদা তেলেই ভেজে নিচ্ছি। বেগুনগুলোর একটা দিক ভাজা হয়ে যাবার পর উল্টে দিয়েছি। আর এবার বেগুনগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপরে ফেরত আসছি। আর বেগুন ভাজা করে নেবার পর বেগুনটা তুলে নিয়েছি। আর এখন ওই তেলেই একটু বিট গাজর আর আলু ভেজে নিচ্ছি। তো এই বিট গাজর আলুটা ভাজা করতে বেশ সময় লাগে, কারণ এই বিটটা যেহেতু একটু শক্ত ধরনের, তো এটা সেদ্ধ হতে ভাজা ভাজা হতে একটু সময় লাগে। তো তাহলে এটা সময় নিয়ে ভেজে নিই। আর এবারে অল্প নুন দিয়ে দিলাম। ভাজায় বেশি নুন দরকার পড়ে না, তো নুন দিয়ে ভালো করে ভেজে নেব। তো বিট গাজর আলু ভাজাটা আমার হয়ে গেছে। আর এটা এখন তুলে নিচ্ছি। আর ভাজা করতে গিয়ে কড়াই 4-5টা একটু পুড়ে পুড়ে গেছে। তো এই কড়াইতেই কিন্তু নেক্সট রান্নাটা করে নেব। করব হচ্ছে এঁচোড়। তো আজকে এই প্রথম সিজনের প্রথম এঁচোড় এনেছে, তো সেটাই রান্না করব। তো তার জন্য এই যে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আর এখন তো সারা বছরই এঁচোড় পাওয়া যায়, তবে আমাদের গরমকালে এঁচোড়ে যেরকম স্বাদ হয় সেই স্বাদ কিন্তু অফ সিজনে পাওয়া যায় না। তো সেই জন্য অফ সিজনে এবার এঁচোড় খাইনি। তো যাই হোক, এই এঁচোড়টা অনেক সাহস করে কিনে এনেছে যে দেখি খেয়েটা কেমন। তো সেটা রান্নাও করছি। এই এঁচোড়টাকে কিন্তু নুন হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। আর এবারে এঁচোড়গুলো দিয়ে অল্প একটু হলুদ দিয়ে সব কিছু কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। নুন হলুদ দিয়ে এঁচোড়টা সেদ্ধ করে নিয়েছি যাতে কোনো কষকষ ভাবটা না থাকে। তবে এঁচোড়টা ভালোই সেদ্ধ হয়েছে, আবার একেবারে কিন্তু গলেও যায়নি। তো এই যে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর ভালো করে ভাজা ভাজা করে নেবার পর এখন মশলা দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ সেই জন্য আদা, টমেটো আর লঙ্কা বাটা দিয়েছি। তো এই যে টমেটোটা একটু বেশি করে দিয়েছি, 2টো টমেটো দিয়েছি, তাতে একটু টকটক ভাবটা আসে, খেতে বেশ ভালো লাগবে। আর এবার যে গুঁড়োর মশলা দিয়ে দিলাম জিরে ধনের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি
একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো রঙের জন্য। তো আমি যেহেতু কাঁচা লঙ্কাটা বেশি দিয়েছি সেই জন্য লঙ্কার গুঁড়ো দিলাম না। আর পরিমাণ মতন লবণ এবং চিনি দিয়ে এবার ভালো করে সমস্ত মশলাটা কষিয়ে নেব। আর এই যে মশলাটা কিন্তু এঁচোড় এবং আলুর সাথে ভালো করে কষানো হয়ে গেছে। আর কষাতে কিন্তু এঁচোড়টা আরও সুন্দরভাবে নরম হয়ে গেছে, কালারটা কিন্তু বেশ ভালোই এসেছে। তো এবার পরিমাণ মতন জল দিয়ে দেব। তবে এঁচোড় আর আলু কিন্তু যেহেতু সেদ্ধ হয়ে এসেছে, খুব বেশি জল দেব না, খুব বেশি ঝোল ঝোল ভালো লাগবে না এই অফ সিজনের এঁচোড়। তো অল্পই জল দিলাম আর ভালো করে ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর ফুটে আর একটু ঘন হলে তারপরে নামিয়ে নেব। ঝোলটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে। আর এবারে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আজকের এঁচোড় আলুর ডালনা কিন্তু একদম রেডি হয়ে গেছে। বেশ সুন্দর একটা রং এসেছে, ক্যামেরায় কিন্তু অতটা ভালো বোঝা যাচ্ছে না, তবে দারুণ একটা রং এসেছে। আর বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই সবাই জানাবেন। ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আরেকদিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।